ওরে ভাই একটু খেয়াল করবেন, এক নম্বর দায়িত্ব হলো পিতা মাতার সন্তান জন্মগ্রহণ করার পরে তার এক কানে আজান আর একটি কানে ইকামত। দুই নম্বর জিম্মাদারি হলো সন্তানকে ইসলামী একটা নাম রাখবার জন্য। ইসলামী নাম কি নাম? কথা বলেন না। ইসলামী নাম, ইসলামী নাম রাখবেন। আগেকার আমরা ছোটবেলায় দেখেছি সন্তান জন্মগ্রহণ করার পরে মসজিদের ইমাম সাহেবের কাছে দৌড় দিয়া যায়, হুজুর আমার ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হয়েছে, দোয়া করবেন, হুজুর আমার সন্তানের ইসলামী একটা নাম রেখে দেন। কথা বলেন ঠিক কিনা? নাম রেখে দিতেন আগে মসজিদের ইমাম সাহেব। আর বর্তমানে আমরা নাম রাখি কই থেকে? টিভির পর্দার থেকে আমরা নাম রাখতেছি। আমরা নাম রাখতেছি ইন্ডিয়ান সিরিয়াল থেকে, আমরা নাম রাখতেছি। আমরা নাম রাখতেছি শুধু বড় বড় নায়ক আর নায়িকার দিকে ফলো করে আমরা নাম রাখতেছি। ও মুসলমান, এক নম্বর জিম্মাদারি, যেই সন্তান তার মা বাবার অবাধ্য হয়, এক নম্বর কারণ হলো ওই মা বাবা তার সন্তানের হক আদায় করে না। ইসলামী একটা সুন্দর নাম না রাখার কারণে যখন বেইসলামী ইসলামে সাপোর্ট করে না এমন একটা নাম রাখছে। এই নাম রাখার পরে ওই মা বাবা সন্তানের সাথে যেমন গাদ্দারি করেছে, বড় হওয়ার পরে ওই সন্তান তার মা বাবার হক আদায় করবে না। এক নম্বর জিম্মাদারি হলো এখানে আজান আর একটি কানে ইকামত। দুই নম্বর জিম্মাদারি রে ভাই সুন্দর একটা নাম রাখবেন। তিন নম্বর জিম্মাদারি, এই সন্তান যে মার কোলের মধ্যে থেকে 10 মাস 10 দিন মায়ের পেটে ছিল, ও ভাই আপনাকে জন্ম দেওয়ার সময় আপনার প্রসব যখন দুনিয়ার মধ্যে আপনার মা বিছনার মধ্যে ছটফট ছটফট করতেছে, বেহুশ হয়ে গেছে, জ্ঞান হারা গেছে, আপনি রক্ত মাখা অবস্থায় দুনিয়া আসেন। আপনার মাও কিন্তু চিৎকার দিয়ে আওয়াজ করে কান্নাকাটি করে, একবার বেহুশ হয় আর একবার হুঁশ আসে, আবার বেহুশ হয় আবার হুঁশ চলে আসে। এই অবস্থায় আপনার জন্ম হয়ে গেল। ও ভাই আপনার জন্ম যখন হয়ে গেল, রক্তমাখা অবস্থা আপনি দুনিয়ার মধ্যে আসলেন, আপনার আওয়াজ, আপনার কান্নার আওয়াজ শুনে আপনার মা আবার জ্ঞান ফিরে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যেই মা এত কষ্ট আর মেহনত করেছেন, ওরে ভাই মার জিম্মাদারি হলো, বাবার জিম্মাদারি হলো সন্তান যখন ধীরে ধীরে বড় হইতে থাকবে, এই সন্তানকে ইসলামী শিক্ষা দিবে, এই সন্তানকে কোরআনে মাজিদ শিক্ষা দিবে, এই সন্তানকে মসজিদের মক্তবের মধ্যে পাঠা দিবে, এই সন্তানকে হাদিস শিক্ষা দিবে, এই সন্তানকে মাসাইল শিক্ষা দিবে। এমন এমন যখন ফিকির না থাকে, ওই সন্তানের হক যখন আদায় না করা হয়, বড় হওয়ার পরে ওই সন্তানটা মা বাবার হক আদায় করে না। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا
بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم আমাকে বিষয় দেওয়া হয়েছে মাতা পিতার কর্তব্য গুরুত্ব, অর্থাৎ মাতা পিতা সম্পর্কে আলোচনা করবার জন্য আমাকে নির্দেশ করা হয়েছে। অল্প সময়ের ভিতরে আমার তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন আমলের নিয়তে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার জন্য তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। মুআজ্জাজ হাজিরিনে কেরাম, খোলাফারা 10 নম্বর ওয়ার্ডের অন্যতম একটি এলাকা। ওই এলাকায়, ওই পাড়ায় যত মুসলমানরা আছেন, যুবক মুরব্বী সহ সকলের মিলে একটি উদ্দেশ্য থাকে, আল্লাহ তাআলার দেওয়া জান, আল্লাহ তাআলার দেওয়া মাল, আল্লাহ তাআলার দেওয়া সময় আল্লাহর রাস্তায় ব্যবহার করব। কার রাস্তায়? আওয়াজ করে বলতে হবে, কার রাস্তায়? আল্লাহর রাস্তায় ব্যবহার করব, সময় ব্যয় করব আল্লাহর রাস্তায়, অর্থ ব্যয় করব আল্লাহর রাস্তায়, আমার শক্তি ব্যয় করব আল্লাহ তাআলার রাস্তায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। দুনিয়া তো শান্তি, আখিরাত মুক্তি। সুবহানাল্লাহ বলে, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে বড়দের হুকুম রক্ষা করবার জন্য আপনাদের সামনে আমি বসেছি। ওয়াজ আর নসিহত করবার জন্য বসি নেই। ওয়াজ নসিহত করবেন আমাদের আকাবির মুরব্বী উলামায়ে কেরাম যারা আছেন, তারা ওয়াজ আর নসিহত করবেন। আমরা কিছু সময় ইমানি মুজাকারায় বসছি। কিসের মুজাকারা ভাই? কথা বলেন, কিসের মুজাকারা? ইমানি মুজাকারা। এই ইমানি মুজাকারার মাধ্যমে মুসলমান ইমানদারের ইমানের ব্যাটারির মধ্যে চার্জ হয়। আলহামদুলিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আজকেই ইমানের ব্যাটারিতে চার্জ চলে যাওয়ার কারণে, ইমানের ব্যাটারি থেকে চার্জ চলে যাওয়ার কারণে, ইমানের ব্যাটারি স্লো হওয়ার কারণে আজকে প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে অশান্তি বিরাজ করতেছে। আজকে মসজিদের মধ্যে অশান্তি, মাদ্রাসার মধ্যে অশান্তি, ফ্যামিলির মধ্যে অশান্তি, ছেলে মেয়ের সামনে অশান্তি, সন্তান বাবার কথা শুনে না অশান্তি, বাবা তার সন্তানকে দেখতে পারে না অশান্তি। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তার পিছনে একমাত্র কারণ ইমানি মুজাকারা আমাদের পিছনে বর্তমানে নাই। ইমানি মুজাকারার মাধ্যমে আমার জীবনকে সুন্দর করা চাই। এই ইমানি মুজাকারা যখন আমরা সেটা পিছনে ফেলে দিয়েছি, আমার দুনিয়াকে সামনে আমরা আগে বাড়তেছি, আমার আখিরাতকে পিছনে রেখেছি, দুনিয়া আর দুনিয়া সব সময় এই ফিকিরে করতেছি, তখন আমার ফ্যামিলির মধ্যে এমন অবস্থা হচ্ছে সন্তান মা বাবার অবাধ্য হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই লক্ষ্য করে দেখেন, পৃথিবীতে যত মানুষ আছে, নারী হোক পুরুষ হোক, বাদশা হোক, মন্ত্রী হোক, এমপি হোক, চেয়ারম্যান হোক, কাউন্সিলর হোক, যত মানুষ দুনিয়ার মধ্যে আসেন, সমস্ত মানুষ কিন্তু মা বাবা ছাড়া আসার কোনো সিস্টেম দুনিয়াতে নাই। কথা বলেন ঠিক কিনা? মা বাবা ছাড়া কেউ পৃথিবীতে আসতে পারবে না।
অবশ্যই অবশ্যই পিতামাতার সম্পর্কের মাধ্যমে আপনার আমার দুনিয়া আসা, ঠিক না? ও মুসলমান ভাই, পৃথিবীর ভিতরে একমাত্র হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মা বাবা ছাড়া বানাইছেন। সুবহানাল্লাহ বলে। মা বাবা ছাড়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বানাইছেন। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওরস থেকে আল্লাহ তাআলা হাওয়াকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলে। এই দুইজন মানুষ, একজনকে আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে আল্লাহ তাআলা হযরত আদমকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার কুদরতের ফয়সালায় হযরতে হাওয়া আলাইহিস সালাম মা ছাড়া আল্লাহ তাআলা বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ভাই, হিসাব বড় সহজ, বুঝলেই বড় সহজ, আমল করা বড় সহজ। ওয়াজ তো সকলেই জানি, ওয়াজের অভাব নাই, অভাব আছে সমাজে একমাত্র আমলের অভাব। আমল সে জিন্দগি বনতি হয়, আমল সে জিন্দগি বনতি হয়, জন্নাত বিহি জাহান্নাম বিহি। ও ভাই, আপনার আমলের দ্বারা আপনি জান্নাতে যাবেন, আপনার আমলের দ্বারা আপনি জাহান্নামের শাস্তি ভোগ করবেন। যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। যেমন ভাবে আমরা কাজ করব তেমন ভাবে তার ফলাফল পাব। মুসলমান ভাই, খেয়াল করে দেখেন, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ তাআলা বাবা ছাড়া দুনিয়ায় সৃষ্টি করেছেন। এই ক্ষমতা পৃথিবীর কারো নাই, একমাত্র আছে কার? আওয়াজ করে বলেন কার? আল্লাহ তাআলার কুদরতের ফয়সালা। আল্লাহ তাআলা যদি চায় মা বাবা ছাড়া একজন মানুষ তৈরি করতে পারে, এই ক্ষমতা পৃথিবীর কারো নাই, একমাত্র কার আছে? কার আছে? এটা একমাত্র আল্লাহ তাআলার শক্তি আর পাওয়ার, কোন মাখলুকাতের এটা নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা ছাড়া আল্লাহ তাআলা বানাইছেন। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদেরকে দুনিয়া সৃষ্টি করার সিস্টেম আর পদ্ধতি এক। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ছাড়া দুনিয়া আসেন, তার পদ্ধতি এক। এরপরে দুনিয়া যত মানুষ, সমস্ত মানুষ পিতা মাতা ছাড়া দুনিয়ায় আসার কোনো সিস্টেম নাই। তাহলে সকলে মিলে খেয়াল আমাদেরকে করতে হবে, যাদের মাধ্যমে দুনিয়ায় আসছি, যাদের মাধ্যমে দুনিয়ায় আমার সিস্টেম আর পদ্ধতি, যাদের মাধ্যমে দুনিয়া এসে আমি মুহাদ্দিস হয়েছি, যাদের মাধ্যমে দুনিয়া এসে মসজিদের ইমাম হয়েছি, যাদের মাধ্যমে দুনিয়া এসে মাদ্রাসার মুআল্লিম হয়েছি, যাদের মাধ্যমে দুনিয়া এসে মাদ্রাসার মুহতামিম হয়েছি, যাদের মাধ্যমে দুনিয়া এসে আমি কাউন্সিলর হয়েছি, যাদের মাধ্যমে দুনিয়া এসে আমি এমপি হয়েছি, যাদের মাধ্যমে দুনিয়া এসে আমি প্রধানমন্ত্রী হয়েছি, যাদের মাধ্যমে দুনিয়া এসে আমি এমপি আর মন্ত্রী আর চেয়ারম্যানের বসার মতো চেয়ারে বসার মতো যোগ্যতা অর্জন করেছি, মা বাবা ছাড়া তো পৃথিবীতে আসার কোন সিস্টেম আর পদ্ধতি আমার ছিল না। এই মা বাবাকে কষ্ট দিয়া মুফতি মুহাদ্দিস হইল, জান্নাতে যাওয়া সম্ভব? সম্ভব আছে? মুসলমান ভাই, আল্লাহর নবী বলেন,
আমার উম্মত, খেয়াল করলেই বুঝে আসবে যাদের মাধ্যমে তোমাকে আমি আল্লাহ তাআলা দুনিয়া দিলাম, তোমার মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। এই কথাগুলি বলবার আগে আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ও মুসলমান ভাই, আল্লাহ তাআলা বলতেছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত আর বন্দেগী আর গোলামি করব। নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু কার জন্য? আওয়াজ করে বলেন, কার জন্য? আল্লাহ তাআলার জন্য সবকিছু। আল্লাহ তাআলার হুকুম মানতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলার ইবাদত আর বন্দেগী আমি আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে তোমাদের কপাল, তোমাদের সেজদা হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কুদরতি কদমে আমরা সেজদা করব। আর পৃথিবীর কোন পীর, কোন মাজার পূজারী, কোন বাবার দরবারে সেজদা করা হারাম। কথা বলেন ঠিক কি না? সেজদা একমাত্র কার কদমে করব? কার কদমে? মুসলমানের আওয়াজ করে বলেন, কার কদমে? আল্লাহ তাআলার কদমেই সেজদা করব। আর পৃথিবীর কোন ভণ্ড, পৃথিবীর কোন মুরিদ, পৃথিবীর কোন পীরের কদমে সেজদা করতে পারে না। এই সিস্টেম আর পদ্ধতি আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। একমাত্র আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা করব। কোন মাজারে দেয়া সেজদা চলবে? কথা বলেন, চলবে? আমার সাথে একটু কথা বলতে হবে। রাজি আছেন তো সকলে ইনশাআল্লাহ? একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই জবান, এটা কার জবান? কার? এটা কে দিবেন? বন্ধ করার ক্ষমতা কার আছে? কার আছে? আওয়াজ করে বলেন, কার আছে? কথা বলবার শক্তি কে দিবেন? সুরালা কণ্ঠ দিয়ে তিলাওয়াত করবার মতো যোগ্যতা কে দিবেন? এই জবান দিয়া রুনালার গান গাওয়ার যোগ্যতা কে দিছে? এই সুর আল্লাহ তাআলা দিছে আল্লাহর রাস্তায় ব্যবহার করবার জন্য। এই কণ্ঠ সুর আল্লাহ তাআলা দিবেন তার কোরআনে মাজিদ তিলাওয়াত করবার জন্য। এই সুর আল্লাহ তাআলা গান গাইবার জন্য সুর দেয় নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলার দয়া আর মেহেরবানির কারণে ওই সমস্ত গানওয়ালা, ওই সমস্ত ভণ্ড মাজার পূজারী যারা গান গাইতেছে, শিরক বেদাতের মধ্যে লিপ্ত রয়েছে, একমাত্র এটা আল্লাহ তাআলার দয়া। মুসলমান ভাই লক্ষ্য করে দেখেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা বলতেছেন তার ইবাদত করবার জন্য। আল্লাহ বলেন, এরপরে যদি আমি আল্লাহ হালাল করতাম, আমি আল্লাহ যদি ঘোষণা দিতাম আমার পরে আর কোন মানুষকে সেজদা দেওয়া জায়েজ, তাহলে আমি পৃথিবীর সমস্ত মানুষকে ঘোষণা দিয়ে দিতাম আমি আল্লাহ তাআলার কদমে সেজদা দেওয়ার পরে যদি হালাল হয়, তাহলে তোমার মা বাবার কদমের মধ্যেই সেজদা করো। মা বাবার পায়ের মধ্যে সেজদা করার, ইবাদত বন্দেগী করার আল্লাহ তাআলার পরে যদি আর হালাল থাকতো, জায়েজ থাকতো, আল্লাহ তাআলা বলেন মা বাবার কদমের মধ্যে সেজদা করা এটা জায়েজ হয়ে যেত। তাহলে মা বাবার দাম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ও মুসলমান ভাই, কেমন দাম, কেমন দাম!
তোমার পীর সাহেব যদি দোয়া করে আল্লাহ তাআলার দরবারে কবুল হবে কিনা সন্দেহ আছে, কিন্তু মা যদি একবার দোয়া করে এখানে কোনো সন্দেহ নাই, কবুল কে করবেন? কে করবেন? আপনার পীর আপনার মুর্শিদ দোয়া করবে, কবুল হইতে পারে না হইতে পারে। ও ভাই, আপনার মা যদি গুনাহগার হয়, নামাজ পড়েন না, কোরআন মাজিদ তিলাওয়াত করেন না, ইবাদত বন্দেগীতে লিপ্ত হয় না, নামাজের সাথে সম্পর্ক নাই, রোজার সাথে সম্পর্ক নাই, ওই গর্ভধারণী মা যদি আল্লাহ তাআলার দরবারে হাত বাড়ায়, আল্লাহ তাআলা কবুল করবেন। গুনাহগার মা হইল কবুল করবেন কে? কে কবুল করবেন? আল্লাহর নামটা তো আসতে বলেন কেন? আওয়াজ করে বলেন কে? আল্লাহ তাআলা কবুল করবেন। তাহলে আমাদের ফিকির এখানেই করতে হবে, আজকে সমাজের মধ্যে অশান্তি হওয়ার কারণ কি? ফ্যামিলির মধ্যে অশান্তি হওয়ার কারণ কি? মা আর ছেলে সন্তানের মধ্যে বিবাদ সৃষ্টি হওয়ার মাঝখানের কারণ কি? অবশ্যই একটা কারণ এখানে আছে না নাই? কথা বলেন আছে না নাই? কেমন কারণ? সমস্যা কোথায়? সর্বপ্রথম এক নম্বরে আসেন, সন্তান জন্মগ্রহণ করার পরে মা বাবার উপরে সন্তানের, মা বাবার পক্ষ থেকে সন্তানের উপরে কিছু দায়িত্ব কর্তব্য আছে। মা বাবার পক্ষ থেকে সন্তান জন্মগ্রহণ করার পরেই এক কানে দিবেন আজান, আরো একটি কানে দিবেন ইকামত। অধিকাংশ সন্তানের জন্ম আজকে হসপিটাল ক্লিনিকে হইতেছে, আজান দেওয়ার মতো কোনো ব্যবস্থা আছে কি নাই? অধিকাংশ সন্তানের জন্ম ক্লিনিক আর হসপিটাল আর মেডিকেলের মধ্যে হয়। ও ভাই, মাসআলা সেখানে হলো, অনেকেই আমরা বলে থাকি মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মাদ্রাসার কোন মুআল্লিম, কোন উস্তাদের কাছে যাও আজান দেওয়ার জন্য। এটা আমরা ভ্রান্ত আকীদার মধ্যে আমরা আছি যে মসজিদের মুয়াজ্জিন আর মসজিদের ইমাম ছাড়া আর কোন হুজুর ছাড়া আমার সন্তানের কানে আজান দিতে পারবে না। এটা মারাত্মক একটি ভুলের মধ্যে আমরা আছি। আপনার সন্তানের কানে আজান আপনিই দেন। যদি পুরুষ সেখানে না থাকে, মেয়ে লোক যারা আছে তারাই সন্তানের কানে আজান দিতে পারবে। আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। ইসলাম কত সুন্দর, ইসলাম কত দিক নির্দেশনা মানুষকে দিছে। ইসলাম কোনো কঠিন বিষয়ের নাম নয়। সব সমস্যার সমাধান ইসলামের ভিতরে আছে কি নাই? কথা বলেন আছে না নাই? সমস্ত সমস্যার সমাধান ইসলাম আর মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধানের ফয়সালা করে দেওয়া হয়। এজন্য মা তার সন্তানের কানে আজান দিতে পারবে। ওরে ভাই, একটু খেয়াল করবেন, এক নম্বর দায়িত্ব হলো পিতা মাতার সন্তান জন্মগ্রহণ করার পরে তার এক কানে আজান আর একটি কানে ইকামত। দুই নম্বর জিম্মাদারি হলো সন্তানকে ইসলামী একটা নাম রাখবার জন্য। ইসলামী নাম কি নাম? কথা বলেন না। ইসলামী নাম, ইসলামী নাম রাখবেন। আগেকার আমরা ছোটবেলায় দেখেছি সন্তান জন্মগ্রহণ করার পরে মসজিদের ইমাম সাহেবের কাছে দৌড় দিয়া যায়, হুজুর আমার ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হয়েছে, দোয়া করবেন, হুজুর আমার সন্তানের ইসলামী একটা নাম রেখে দেন। কথা বলেন ঠিক কি না? নাম রেখে দিতেন আগে মসজিদের ইমাম সাহেব। আর বর্তমানে আমরা নাম রাখি কই থেকে? টিভির পর্দা থেকে আমরা নাম রাখতেছি। আমরা নাম রাখতেছি ইন্ডিয়ান সিরিয়াল থেকে আমরা নাম রাখতেছি।
আমরা নাম রাখতেছি শুধু বড় বড় নায়ক আর নায়িকার দিকে ফলো করে আমরা নাম রাখতেছি। ও মুসলমান, এক নম্বর জিম্মাদারি, যেই সন্তান তার মা বাবার অবাধ্য হয়, এক নম্বর কারণ হলো ওই মা বাবা তার সন্তানের হক আদায় করে না। ইসলামী একটা সুন্দর নাম না রাখার কারণে যখন বেইসলামী ইসলামে সাপোর্ট করে না এমন একটা নাম রাখছে, এই নাম রাখার পরে ওই মা বাবা সন্তানের সাথে যেমন গাদ্দারি করেছে, বড় হওয়ার পরে ওই সন্তান তার মা বাবার হক আদায় করবে না। এক নম্বর জিম্মাদারি হলো এখানে আজান আর একটি কানে ইকামত। দুই নম্বর জিম্মাদারি রে ভাই, সুন্দর একটা নাম রাখবেন। তিন নম্বর জিম্মাদারি, এই সন্তান যে মার কোলের মধ্যে থেকে 10 মাস 10 দিন মায়ের পেটে ছিল, ও ভাই আপনাকে জন্ম দেওয়ার সময় আপনার প্রসব যখন দুনিয়ার মধ্যে আপনার মা বিছনার মধ্যে ছটফট ছটফট করতেছে, বেহুশ হয়ে গেছে, জ্ঞান হারা গেছে, আপনি রক্ত মাখা অবস্থায় দুনিয়া আসেন। আপনার মাও কিন্তু চিৎকার দিয়ে আওয়াজ করে কান্নাকাটি করে, একবার বেহুশ হয় আর একবার হুশ আসে, আবার বেহুশ হয় আবার হুশ চলে আসে। এই অবস্থায় আপনার জন্ম হয়ে গেল। ও ভাই, আপনার জন্ম যখন হয়ে গেল, রক্তমাখা অবস্থা আপনি দুনিয়ার মধ্যে আসলেন, আপনার আওয়াজ, আপনার কান্নার আওয়াজ শুনে আপনার মা আবার জ্ঞান ফিরে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যেই মা এত কষ্ট আর মেহনত করেছেন, ওরে ভাই মার জিম্মাদারি হলো, বাবার জিম্মাদারি হলো, সন্তান যখন ধীরে ধীরে বড় হইতে থাকবে, এই সন্তানকে ইসলামী শিক্ষা দিবে, এই সন্তানকে কোরআনে মাজিদ শিক্ষা দিবে, এই সন্তানকে মসজিদের মক্তবের মধ্যে পাঠা দিবে, এই সন্তানকে হাদিস শিক্ষা দিবে, এই সন্তানকে মাসাইল শিক্ষা দিবে। এমন এমন যখন ফিকির না থাকে, ওই সন্তানের হক যখন আদায় না করা হয়, বড় হওয়ার পরে ওই সন্তানটা মা বাবার হক আদায় করে না। মা বাবার হক আদায় করবার জন্য এক নম্বর জিম্মাদারি হলো মা বাবার সন্তানের উপরে কিছু জিম্মাদারি, এটা মা বাবার পক্ষ থেকে আদায় করতে হয়। যখন মা বাবা তার হক আদায় পুরাপুরি করবে, বড় হওয়ার পরে ওই সন্তান তার মা বাবার হক অবশ্যই আদায় করবে। ছোটবেলায় দেখা যায় যেই মা আপনাকে কষ্ট করেছেন, এত কষ্ট আর মেহনত কইরা দুনিয়ায় আপনাকে আনতে আপনার বাবারও কষ্ট হয়েছে, আপনার মারও কষ্ট হয়েছে। ছোটবেলা আপনাকে হাতে দোনা দোনে আপনাকে হাঁটা শিখাইছেন, মাও হাঁটা শিখাইছেন, বাবাও হাঁটা শিখাইছেন। আপনি যখন হাঁটা শিখলেন, কুলের মধ্যে আছেন বাবার কুলে, তো বারবার বলেন আব্বু ওই জিনিসটা কি, ওইটার নাম কি, বারবার। একবার খেয়াল করবেন আপনার বাবা এক মুহূর্তের জন্য বিরক্তি হয় নাই, কথা বলেন ঠিক কি না? বারবার আপনাকে প্রশ্ন করে রে ভাই, একবারও আপনার মা বাবা পেরেশান হয় নাই, আপনার মা বাবা কষ্ট বোধ করে নাই, বিরক্ত করেন নাই। আপনি যত প্রশ্ন করেছেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনার মা বাবা দিয়েছেন। ও মুসলমান ভাই, বড় হওয়ার পরে আপনার বৃদ্ধ মা একবার যদি আপনাকে কোনো প্রশ্ন করে, যদি সঠিকভাবে আপনি না শুনেন, আবার যদি আপনাকে প্রশ্ন করে, উত্তর না দিলে আবার প্রশ্ন করে, বারবার প্রশ্ন করলে আপনি বিরক্ত হন কিনা? সন্তান বিরক্ত হয়। খেয়াল করবেন, মা বাবার কদর ওই সময় বোঝা যায় যখন আপনারও একটা সন্তান আপনার কোলে আসবে,
যখন মার গুরুত্ব ওই সময় বুঝে আসবে যখন আপনার একটা সন্তান আপনার পাশের মধ্যে শুয়ে থাকবে। মা বাবার কদর ওই সময় আপনার কাছে আসবে যখন রাত ৩টার সময় আপনার সন্তান ফরসাব কইরা আপনার স্ত্রীর সমস্ত কাপড় নষ্ট করে দিছে। ওই সময় আপনার মা বাবার কদর আসবে। ও ভাই, ওই সময় আর ওই সময়ের আর কোনো গুরুত্ব থাকবে না, ওই সময়ের কোনো দাম থাকবে না। মা বাবা জিন্দা অবস্থা যে বিয়াদবি আর কষ্ট দিয়েছি মা বাবাকে যখন বুঝে আসবে তখন কান্নাকাটি ছাড়া আর কোনো উপায় নাই। মা বাবার কদমে দইরা মাফ চাওয়ার মতো কোনো সুযোগ সুবিধা আর পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, অনেক সময় আমরা মার সাথে বিয়াদবি করে ফেলি। অনেক সময় আমি আলিম, আমি মসজিদের ইমাম, আমি মসজিদের মুয়াজ্জিন, আমি মাদ্রাসার মুহাদ্দিস। মা বাবার সাথে যখন আমরা কথা বলি অনেক সময় নিজ থেকে আমরা বিরক্ত বোধ করি। মা বৃদ্ধ হয়ে গেছেন, বাবা বৃদ্ধ হয়ে গেছেন। বাবাকে যদি একবার ডাক দেই, বাবা যদি আমাদেরকে ডাক দেয়, ওই সময় বিরক্ত লাগে। লাগে কি লাগে না? ওরে ভাই, বিরক্ত লাগবে কেন? বিরক্ত হওয়ার তো কোনো, বিরক্তি বোধ করার তো কোনো কারণ নাই। আপনি আপনার ছোটবেলার চিন্তা না করবেন, ওই সময় আপনার ফিকির তো আপনি করেন নাই। যখন আপনার সন্তানটা আপনার কোলের মধ্যে আসবে, যখন আপনার সন্তানটা আপনার পাশে ঘুমাবে, ওই সময় মা বাবার কদরটা বুঝে আসে। ও মুসলমান ভাই, তো মা বাবার দায়িত্ব হলো সন্তানকে ইসলামী শিক্ষা দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া। 7 বছর হইলে পরে ওই সন্তানকে বাবা হাতে ধরিয়া ধরিয়া মসজিদের কোণায় নিয়ে বসায় দেওয়া। কথা বলেন ঠিক কি না? মসজিদে সন্তানকে নিয়ে যাবে। আর আমাদের সমাজে এমন অবস্থা হয়ে গেছে, বাবা তার সন্তানকে যদি মসজিদে নিতে চায় তাহলে কিছু নামদারি মুসল্লিরা আছে, তার জিন্দেগি তালাশ করলে দেখা যাবে গাছতলায় আর বনের পাশে আর জঙ্গলার কাছে তাস মারা ছাড়া কোনো সময় ছিল না। যখন বৃদ্ধ হয়ে গেছে, সাদা দাড়ি হয়ে গেছে, আর গুনাহ করার মতো শারীরিক কোনো শক্তি তার নাই, ওই সময় মসজিদের কোণায় দেয়া মুসল্লিগিরি দেখায়। আছে না নাই? আপনাদের এলাকার মানুষ ভালো নাই, আমার এলাকায় তা আছে। আমরা লক্ষ্য করে দেখেছি, তার বয়স যখন 30 বছর 35 বছর, তখন গাছতলায় বসে বসে দিন রাতের কোনো হিসাব নাই, তাস মারছেন, তাস। ঠিক না? যখন বয়স হয়ে গেছে 60-70 বছর, ওই সময় দেখা যায় মসজিদের মধ্যে, মসজিদ ছাড়া কোনো রাস্তা নাই, তখন ছোট ছোট বাচ্চারা মসজিদে গেলে ওই সমস্ত মানুষরা আগে তার গলার আওয়াজটা বাড়ায় দেয়। হে মুসলমান, মাসআলা আপনাকে শিখতে হবে, একটা ছোট বাচ্চা যদি মসজিদে আওয়াজ করে কোনো সমস্যা নাই, আপনি যদি মসজিদে আওয়াজ করেন মসজিদের সাথে হবে বেয়াদবি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনাকে বুঝতে হবে, ছোট বাচ্চাদের খাসিয়ত আর অভ্যাস হলো সে চিল্লা চিল্লি করবে, আওয়াজ দিবে, এটা বাচ্চাদের অভ্যাস। আর বড়দের অভ্যাস হলো বাচ্চাদের আওয়াজ বন্ধ করবার জন্য তার স্নেহ আর মমতার মাধ্যমে, আদর আর স্নেহের মাধ্যমে তার আওয়াজকে বন্ধ করা। তাকে ধমক দিলে সে লাফ মারবে, তাকে ধমক দিলে চিল্লানি দিবে, তাকে ধমক দিলে সে আবার চিল্লা চিল্লি করবে, আপনার কথা মানবে না। আদরের সাথে, মহব্বতের সাথে তাকে বুঝাইতে হবে, মসজিদে দৌড়াদৌড়ি করা যায় না। আপনার সন্তানকে নিয়ে আপনার সাথেই আপনি রাখবেন, আপনার সাথে আপনার সন্তানকে রাখবেন। 7 বছর হলে নামাজের ট্রেনিং দিবেন। আমরা দেখেছি, যখন যেই ঘরের মধ্যে নামাজের অভ্যাস আছে, যেই মা বোনের নামাজের অভ্যাস আছে, ওই ঘরের ছোট ছোট বাচ্চারা মার নামাজ দেখে দেখে তারাও মুসাল্লার মধ্যে সেজদা করে, তারাও মুসাল্লার মধ্যে দিয়া রুকু করে, তারাও মুসাল্লার মধ্যে মায়ের মতো নামাজ পড়ে। কথা বলেন ঠিক কি না? তাহলে যেই ঘরের মধ্যে নামাজের পদ্ধতি, নামাজের অভ্যাস যে মা বোনের আছে, তার সন্তান মা বাবাকে দেখে দেখে ওই সময় থেকেই নামাজ শিখতে পারবে।
আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ও ভাই খেয়াল করবেন, তো মা বাবার সাথে যে আচরণ আমরা করি, এটা আসলে সময় কম। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে সাতকে যাব, সাতক থেকে দোয়ারা বাজার থেকে সুনামগঞ্জ। এজন্য আজকের প্রোগ্রামটা রাখার ইচ্ছাই আমার ছিল না, যেহেতু পাশাপাশি আপনাদের আছি। আমি মেহমান নয়, মেজবান হয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি, শুধু মত বিনিময় ইমানি মুযাকারা করবার জন্য। কোন মেহমান হয়ে আমি আসি নাই। না হয় আজকে তো আমি দূরে দূরে প্রোগ্রাম, সেখানেই যাওয়ার কথা। আপনাদেরকে আমি সময় দিয়েছি। ও মুসলমান ভাই, এই অল্প সময় যেন আল্লাহ তাআলা আমাদের নাজাতের উসিলা করে দেন। সকলে বলেন আমিন, আওয়াজ করে বলেন আমিন। ও ভাই একটু খেয়াল করবেন, আপনার সন্তান যখন বড় হয়ে যায়, ওর যুবক আপনি যখন বড় হয়ে যান, আপনার মা বাবা ইসলামী শিক্ষা দিকা, পর্দা পুশিদা দিকা একটা মাইয়া আপনাকে শাদী করা দেয়, ঘরের মধ্যে আপনার ভয় নেই। কিছুদিন পরে ধীরে ধীরে মার কদরটা আপনার কাছ থেকে কমে, মহব্বত যেই পরিমাণ ছিল এই মহব্বত ধীরে ধীরে কমে যায়। অর্ধেক মহব্বত স্ত্রীর কাছে চলে যায়। ও ভাই সব সময় চিন্তা করবেন, স্ত্রী বারবার পাওয়া যায়, মা কিন্তু একবার পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী বারবার পাওয়া যায়, মা বারবার পাওয়া যায় না। একটু ফিকির করেন, মনে করেন যাদের মা আছেন, মার সাথে আমরা বিয়াদবি করি। ওরে ভাই মনে করেন আপনি এতিম, আপনার মা নাই, আপনার বাবা নাই। ওই এতিম হিসাবে আপনি একটু ফিকির করেন, দেখবেন ঘরের ভিতরে ঢোকার সাথে সাথে আপনার মা যখন নাই, ওই সময় আপনার শরীরের মধ্যে অশান্তি শুরু হবে। ঘরের মধ্যে যে আপনি মা বলে ডাকতে পারবেন না, বাবা বলে ডাকতে পারবেন না, ঠিক কিনা? তাহলে মা বাবার জিম্মাদারি সন্তানের উপরে যা আছে এইগুলা মা বাবা আদায় করবেন। আর ছেলে মেয়ে বড় হওয়ার পরে মা বাবার হক অবশ্যই আদায় করবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আদায় করবে। তো যা আমরা করব, রাজি খুশি করব কারে? কারে রাজি খুশি করব? আওয়াজ করে বলেন কারে? আল্লাহ তাআলাকে আমরা রাজি আর খুশি করব। এই ফিকির যখন আমার থাকবে, আমার আল্লাহ তাআলাকে আমার খুশি করা, আমার আল্লাহ তাআলার হুকুম আমার মানা, নবীর তরিকা অনুযায়ী আমার চলা, এই ফিকির যখন আমার থাকবে, ও মুসলমান ভাই, দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি লাভ করে আল্লাহ তাআলার তৈরি জান্নাতের মেহমান হবেন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। মা বাবার কদমের নিচে আপনার বেহেশত, মা বাবার পায়ের নিচে আপনার বেহেশত। আপনার মা বাবা যদি ঈমান হারা হয়, কাফির হয়, আপনি মুসলমান হন, ওই সময় আপনার মা বাবার সাথে বিয়াদবি করতে পারবেন না। মা বাবা যদি নামাজ না পড়ে, তার সাথে বিয়াদবি করতে পারবেন না। এই মা বাবা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ। পুরুষের মধ্যে আপনার জন্য আপনার বাবা সবচেয়ে দামি। কথা বলেন ঠিক কিনা? মেয়েদের জন্য, মহিলাদের মধ্যে আপনার জন্য সবচেয়ে দামি মানুষ আপনার মা। এই দুই মানুষের উপর আর কেউ উঠতে পারে না, কেউ উঠতে পারে না। আল্লাহ তাআলা আমাদের মা বাবা যারা নাই, তার কবরকে জান্নাতের আলা মাকাম দান করুক। আমিন বলেন, আমিন বলেন। আর যারা দুনিয়ায় আছেন, আল্লাহ তাআলা তাদেরকে নেক হায়াত দান করুক। ও ভাই, এক সন্তান শাদী করছে, কিছুদিন পরে বউয়ের বুদ্ধিতে, শাশুড়ির বুদ্ধিতে, শ্বশুর বাড়ির চিন্তা ফিকির কইরা বৃদ্ধ মা বাবাকে ঘরে রাইখা চইলা গেছে শ্বশুর বাড়িতে। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, একটা না 7 বছর। কত বছর? 7 বছর শ্বশুর বাড়িতে থাকে রে ভাই। শ্বশুর বাড়িতে দিন রাত কাটায়। 7 বছরের ভিতরে বৃদ্ধ মা বাবার সাথে কোনো যোগাযোগ নাই, দেখা সাক্ষাৎ নাই, ফোন আলাপ নাই। 7 বছর হয়ে গেল,
এমন সময় আপনার শরীরের শক্তি যখন কমে যায়, আপনি যখন দুর্বল হয়ে যান, আয় উন্নতি আপনার কমে যায়, ওই সময় দেখবেন আপনার স্ত্রীও আপনারে মহব্বত করবে না, আপনার শ্বশুর আপনাকে মহব্বত করবে না, আপনার শ্বশুরিও আপনাকে মহব্বত করবে না, শালা-শালি কেউ আপনাকে মহব্বত করবে না, আদরের স্ত্রীও আপনারে মহব্বত করবে না। ওরে ভাই, একটানা 7 বছর হয়ে গেল, মা বাবার সাথে কোনো যোগাযোগ নাই, এর ভিতরে আপনার বৃদ্ধ মা, আপনার বৃদ্ধ বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওইদিকে বাবা দোয়া করতেছে, বাবা দুনিয়া নাই, দোয়া করতে করতে সন্তানের জন্য দোয়া করে বাবা ইন্তেকাল করলো। কিছুদিন পরে মা হাত ওঠা, আল্লাহ ও মাওলা, আমার স্বামী তো দুনিয়ায় নাই, আমার স্বামী দুনিয়ায় নাই, আমি বৃদ্ধা, আমি অসুস্থ, ঘরের মধ্যে পইরা আছি, আমার স্বামীকে তো মানুষ জানাজার নামাজ পড়ে কবরের মধ্যে রাখছে। ও আল্লাহ, আমার মাত্র একটা সন্তান, এক সন্তান শ্বশুর বাড়িতে চলে গেছে, ওই সন্তানটা আমার কাছে আসে নাই, একটানা 7 বছর হয়ে গেল, সন্তানের সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ নাই, সন্তানের সাথে আমার কোনো কথাবার্তা নাই। এইভাবে মা কান্নাকাটি করতেছে, আমার আল্লাহ শুনতেছেননি? কথা বলেন, আল্লাহ শুনতেছে কিনা? এইভাবে মা দোয়া করতেছে, ওইদিকে দেখা যায় সন্তান অসুস্থ হয়ে গেছে, সারা শরীর পচতে পচতে, গলায় গলায় পুজ আর রক্ত শরীর থেকে পড়তেছে। এমন সময় স্ত্রীও মহব্বত করে না, সন্তানেরাও মহব্বত করে না, শ্বশুর শাশুড়িও মহব্বত করে না, শ্বশুর বাড়িতে কেউ মহব্বত করে না। এক সময় আদরের স্ত্রী, যার কথায় মা বাবার লোক সেইরা শ্বশুর বাড়িতে চইলা গেছি, ওই স্ত্রী আপনাকে ঘর থেকে বাহির কইরা দেয়, শেষ পর্যন্ত আপনার আশ্রয় কোনো স্থল নাই। ওইদিকে মা দোয়া করতেছে, আল্লাহ কোন দিন আমার মৃত্যু হয়ে যাবে, আমার সন্তানকে ফিরা দাও, আমার সন্তানকে ফিরা দাও। মা দোয়া করতেছে, মার দোয়া কবুল করেন কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ তাআলা মা দোয়া কবুল করেন। ও ভাই, মা এইভাবে দোয়া করতেছে, দোয়া করতেছে, সন্তান ধীরে 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 মার কাছে যায়, যায় কয়, মা আপনার সন্তান আপনার কাছে হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। হাজির হয়েছে মার কাছে সন্তান, মা জড়া ধরছে, মার 2টা চক্ষু অন্ধ হয়ে গেছে, অন্ধ 2টা চোখ, সন্তানকে আর দেখে নাই, মা জড়ায় ধরছে, জড়ায় ধরছে, সাথে রাতে তার পচা গুস্ত, পচা চামড়া মায়ের টুটের মধ্যে লাগিয়ে গেছে। তার নাম হইল মা। পৃথিবীর সব লোক চাটতে পারে, পৃথিবীর সকল আপনাকে সরায় দিতে পারে, মা আপনাকে সরায় দিতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার হক বুঝিয়া বুঝিয়া আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন, জোরে বলেন আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.